তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা একটু দয়া করে ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি ওনারা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসে সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি তখন ওনারা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না। আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে। এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায় আরও আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আগেই বলেছি আপনাদের বয়স একটা ছিল, আপনাদের বয়সের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, আপনাদের বয়সে আমরা বিএনপিকে বারবার ক্ষমতায় এনেছি। ইনশাআল্লাহ আপনাদের সাহস, আপনাদের শক্তি, আপনাদের কার্যক্রম সব কিছু মিলেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবেন, এটা আশা করি। প্রিয় ভাইয়েরা, কথাটা একটু ভালো করে শুনবেন। কথাটি হলো, বাংলাদেশে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এবং সেটার দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এরা বিএনপির দুর্নাম করছে ইচ্ছাকৃতভাবে। আমরা তো আগেই বলেছি, যারা চাঁদাবাজি করে পুলিশ কেন ওদেরকে ধরে না, আমরা জানতে চাই।